বিচারের মাঠে একটা কাঁধ, একটা প্রাণী, একটা আকৃতিতে বের হবে জাহান্নাম থেকে বিচারের মাঠে। লাহা আইনানে, তার দুটি চোখ থাকবে, এবস্তাবসরানে, চোখ দিয়ে দেখতে পাবে। বিচারের মাঠে জাহান্নাম হতে একটা প্রাণী বের হবে, তাকে কাঁধ বলা হচ্ছে, তাকে গ্রীবা বলা হচ্ছে। সেই প্রাণীর, সেই কাঁধের, সেই গ্রীবার দুইটি চোখ থাকবে, চোখ দিয়ে মানুষকে দেখতে পাবে। ওয়া উদনানে তাসমানে, তার দুইটি কান থাকবে, কান দিয়ে শুনতে পাবে। অলেসানুন ইয়ান্তিকু বিহি, তার একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। সে বলবে, শুনে রেখো, উক্কেলতলে সালাসাতিন, তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে ন্যস্ত করা হয়েছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষের উপরে। তিন শ্রেণীর মানুষকে আমি শাস্তি দেব। এক, লেকুল্লে জাব্বারিন আনিদিন, যারা প্রতাপশালী, স্বৈরাচার, স্বেচ্ছাচার, বদমেজাজি, নিকৃষ্ট শ্রেণীর মানুষ, জুলুমবাজ যারা, স্বৈরাচার যারা, অত্যাচারী যারা, অত্যাচারিত করে, অত্যাচারিত অবস্থায় মানুষের প্রতি জুলুম করে, জেল হাজতে দেয়, অন্যায় অপমান করে, মানুষকে হত্যা করে, এদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম থেকে বের হয়েছি। দুই, বলে কুল্লিন মা জালা মা লাহেলান আখারা, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি তৈরি করে, যারা আল্লাহর সাথে শরীক গ্রহণ করে। আরো আল্লাহ আছে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, হবল, এই ধরনের নকল আল্লাহ আছে। যারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন নম্বরে বলছেন, অলে কুল্লে মুসাব্বেরিন, যারা মূর্তি তৈরি করে, যারা ছবি অঙ্কন করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল করা হয়েছে। সে জাহান্নাম থেকে বের হবে এই আকৃতিতে। তার দুইটা থাকবে চক্ষু, তার দুইটা থাকবে কান, তার দুইটা থাকবে মুখ, তার একটা থাকবে মুখ। এই মুখ দিয়েও মানুষকে শাস্তি দিবে। এই তিন শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, যেভাবে বলা উচিত বিচারের মাঠে, সেভাবে বলবো, শাস্তি দিবে। এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।